আল্লাহ পাক ওই মায়ের গর্ভের মধ্যে তোমারে কি সুন্দর করিয়া করিয়া আল্লাহ তাআলা বড় করলেন। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভের মধ্যে তোমারে আমারে কি সুন্দর করে করে আল্লাহ তাআলা 10 মাস পর্যন্ত লালন পালন করলেন। কিন্তু বান্দা তুই ছিলে মৃত, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে তোমাকে এক সময় আল্লাহ তাআলা জীবিত করে ফেললেন। বান্দারে এই জমিনের মধ্যে জীবিত হওয়ার পরে আবার পুনরায় বান্দা তোমার মৃত্যুর স্বাদ ভক্ষণ করা লাগবে। পুনরায় আমি আবার আমার আল্লাহর কাছে তোমার যাওয়া লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় তারপরেও কেন বান্দা তুমি ওই আল্লাহর সঙ্গে কুফরি পর্যন্ত করে ফেলো বারে বার, তারপরেও কেন তুমি আল্লাহকে অস্বীকার করে যাও? অথচ তুমি ছিলা কেমন, আল্লাহ বানাইলেন কেমন? এরে আল্লাহর বান্দারা নিজের মনটাকে জিগাও। আমি যখন ওই মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখন আমাকে কে সুন্দর করে কোনে খানার ব্যবস্থা করে দিল। শুধু তাই নয় আল্লাহ পাক তোমার ওই মায়ের গর্ভের মধ্যে তোমাকে সুন্দর করে করে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয় বান্দা তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেলা, বান্দা তুমি যখন দুনিয়ার মুখটা তুমি সুন্দর করে করে দেখতে পাইলা, বান্দা তুমি শক্তযুক্ত কোনো খাবার খাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আল্লাহ তাআলার ওই কারিশমার দিকে তুমি একটা বার তাকাইয়ে দেখছো কিনা? ওই মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর করিয়া করিয়া আল্লাহ তাআলা তোমার সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে কত সুন্দর করে করে এই জমিনের মধ্যে লালন পালন করলেন। আল্লাহ তাআলা জানায়, এ আমার বান্দারা, আমি যখন মানবরে বানাবো, আমি সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে ফেললাম। তাদের কাছে আমি আল্লাহ একটা অনুমতি জানার চেষ্টা করলাম, তাদের একটু মতামত জানার চেষ্টা আমি আল্লাহ করলাম। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আতাজআলু ফিহা, ফেরেশতারা উত্তর করে জানায়, এ আল্লাহ, আপনি এই জমিনের মধ্যে ফেরেশতা সৃষ্টি করবেন, মানব জাতির বানাইবেন। এ আল্লাহ, তারা কোশ্চিন কালে আপনার কোনো ইবাদত করবে না, তারা কোশ্চিন কালেও আপনার কোনো গোলামি করবে না। ইয়া আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি। ইয়া আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি। ইয়া আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ জপি। আয়াসফিকুদ দিমা, ইয়া আল্লাহ, তারা তাদের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ করিয়া করিয়া ইয়া আল্লাহ একটা পরাজয় তারা রক্তপাত পর্যন্ত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যাহা জানো আমি আল্লাহ তাআলা তোমাদের চাইতে বেশি জানি। তোমরা যাহা বুঝো আমি আল্লাহ তাআলা তোমাদের চাইতে তাহা বেশি বুঝি। এরে আল্লাহর বান্দারা, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের কোনো কথা কর্ণপাত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই মায়ের গর্ভের মধ্যে বান্দা একটু নিজের মনটাকে জিগাও, কত সুন্দর করে করে আল্লাহ তাআলা লালন পালন করালেন। বান্দা তোমার কত সুন্দর চেহারার আকৃতি মাওলাই করে দিলেন। আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে জানাইলেন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, আমি খালিক, আমি তো বারিক,
আমি তো আল্লাহ মুসাউবির, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর একমাত্র উদ্ভাবন কর্তা, আমি আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে করে তোমার ওই চেহারার আকৃতি আল্লাহ তাআলা দিয়া দিলেন। আল্লাহ তাআলা বান্দা তোমার চলার জন্য দুইটা পায়ের প্রয়োজন, আল্লাহ তাআলা তোমার পায়ের জায়গার মধ্যে দুইটা পা দান করালেন। বান্দা তোমার হাতের প্রয়োজন, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুইটা হাত আল্লাহ তাআলাই দান করালেন। বান্দারে তোমার এই জমিনের মধ্যে দেখার জন্য তোমার দুইটা চক্ষু প্রয়োজন, আল্লাহ তাআলা তোমাকে মায়া করে করে মহাব্বত করে করে তোমার দুইটা চক্ষুর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর মায়া করে করে মহাব্বত করে করে বানাইলাম। সূরা ৩-এর মধ্যে আল্লাহ জানায়, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন, তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা মক্কার পর্যন্ত কসম খেয়ে বললেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে করে গঠন দিয়ে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে করে সুন্দর চেহারার আকৃতি দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে এইরকম করে বানিয়ে বানিয়ে, আরে আল্লাহর বান্দারা, তুমি যখন জমিনের মধ্যে চলে আসলা, তুমি আসমান পেয়ে গেলা, তুমি জমিনটা পেয়ে গেলা, এরপরে যখন তোমার 50-60 বছর পরিপূর্ণ হয়ে গেল, যখন তোমার এই দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন তোমার এই দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে, বান্দা যখন তুমি এই দুনিয়ার মায়াটা ছাড়বা, এই পৃথিবী ছেড়ে ছেড়ে তুমি যখন আমার ডাকে পুনরায় বান্দা তুমি আমার কাছে চলে আসবা, আরে আল্লাহর বান্দারা, ওই সময়ের মধ্যে যখন দুনিয়ার মায়া ত্যাগ করবো, কবর জগতের প্রথম ঘাটে 1 নাম্বার তোমার সে রবের পরিচয় দেওয়া লাগবে। মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওয়ামান নাবিয়ুকা, বান্দা তোমার নবীর পরিচয় দাও। এ বান্দারা, জমিনের মধ্যে তুমি কোন নবীর জামানার মধ্যে তুমি ছিলা, তুমি কোন নবীকে দুনিয়াতে থাকা অবস্থা অনুসরণ করতা, ওই নবীর পরিচয় তুমি বান্দাকে দিয়া দাও। ওয়ামান দীনুকা, বান্দা তোমার দিনের পরিচয়টা দিয়া দাও। এই 3টা প্রশ্নের উত্তর কবর জগতে যাওয়ার পর ওই মাওলার সামনে তো তোমার দেওয়া লাগবে। বান্দারে, এই 3টা প্রশ্নের উত্তর ওই বান্দা দিতে পারবে যেই বান্দা দুনিয়া থেকে ঈমান নিয়ে নি ওই কবর পর্যন্ত যাইতে পারল, ওই বান্দাই তো এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। যেই বান্দা ঈমান নিয়ে মরতে পারল না, যেই বান্দা এই জমিনের মধ্যে ঈমান ছাড়াই তো দুনিয়ার মায়াটা ত্যাগ করল, ওই বান্দা কোশ্চিনকালে এই মাওলার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা যে এত সুন্দর করে করে মায়া করে করে মহাব্বত করিয়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করালেন তার একমাত্র দাসত্ব গোলামি করার জন্য। কিন্তু আমরা একটাবারও ওই মাওলার দাসত্ব গোলামি করতে চাই না। আমরা দুনিয়াতে আসার পরে আমরা আমরা নিজেদেরকে অনেক পরিমাণে বড় আমলওয়ালা ব্যক্তি মনে করলাম, আবেদওয়ালা ব্যক্তি আমরা এই দুনিয়ার মধ্যে আমরা মনে করলাম, মনে মনে চিন্তা করলাম আমার মতো আশেক আর কেউ হতে পারে না, আমার মতো খাঁটি বান্দা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কিন্তু বান্দারে, আমরা যদি সেই ইতিহাসের দিকে একটাবার তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা নাজিল করেছিলেন, আযাজিল নামক ফেরেশতা। আল্লাহ তাআলার এই ফেরেশতা সম্পর্কে আমরা এমন কোনো বান্দা নাই এই ফেরেশতার সম্পর্কে কম বেশি জানি না। এই আযাজিল নামক ফেরেশতা আল্লাহ তাআলা এমন কোন আদেশ নাই মানে নাই, এমন কোন হুকুম নাই এই ফেরেশতা মানে নাই। আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ মানলো, আল্লাহ তাআলার প্রত্যেকটা গোলামিও তো এই ফেরেশতা করে
ফেললো। আল্লাহ তাআলা যখন আদমরে পরিপূর্ণ বানাইলো, এত সুন্দর একজন আবেদওয়ালা ফেরেশতা, এত সুন্দর একজন আমলকারী ফেরেশতা আদমরে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে আমার ফেরেশতাদের দল, তোমরা সকলেই মিলে মিলে আমার এই বানানো আদমকে তোমরা সিজদা করো। সকলেই যখন মাওলার হুকুম পাইয়া সকলেই আদম নবীকে সিজদা করলো, কিন্তু একজন ব্যতীত, সে হলো আজাজিল ফেরেশতা। আজাজিল ফেরেশতা আল্লাহ যখন আবার পুনরায় বললেন, হ্যাঁ আমার ফেরেশতা, আমার এই বানানো আদমকে তুমি সিজদা করো। আজাজিল মনের মধ্যে একটু পরিমাণ অহংকার আনিয়া আনিয়া মাওলাকে জানাইলো, হে আল্লাহ, আমি কশ্চিন কালে আপনার এই বানানো আদমকে আমি সিজদা করতে পারবো না। এই আল্লাহ, এই আদম রে বানাইছেন কাদা মাটির তৈরি, কিন্তু আল্লাহ আপনি আমাকে তো বানাইছেন আগুনের দ্বারা। আল্লাহ, আমি কশ্চিন কালেও এই ফেরেশতাকে আমি আদম রে সিজদা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই ফেরেশতার উপর খুনিয়া জানাইলেন, হে আমার ফেরেশতা, আজকের পর থেকে তুমি আমার আর খাঁটি কোনো ফেরেশতা নয়। আজকের পর থেকে তুমি আমার কোনো খাঁটি আশিক হতে পারবা না। আজকের পর থেকে তুমি হয়ে গেলা শয়তান। নাউজুবিল্লাহ। এইবার শয়তান আল্লাহ তাআলাকে জানাইলো, হে আল্লাহ, আপনি যেহেতু আমাকে শয়তান বানাইছেন, আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এই যেই মাত্র আদমের কারণে, মানব জাতির কারণে আমি আজকে শয়তান রূপ পেয়ে গেলাম। আমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কশ্চিন কালেও আপনার এই আদম জাতিকে জান্নাতের মধ্যে যাইতে দেব না। নাউজুবিল্লাহ। তাহলে একটা বার যদি চিন্তা করা যায় যে আদম নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সবচাইতে আবেদ যেই বান্দাটা ছিল, তার সবচাইতে প্রিয় যেই ফেরেশতা ছিল, তাকে আল্লাহ তাআলা শয়তান বানায় দিলেন। মাত্র একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে শয়তান রূপ দান করে দিলেন। আরে আল্লাহর বান্দারা, আমার দিকে একটা বার যদি লক্ষ্য করে দেখি, আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কতই না হুকুম অমান্য করলাম। আমরা আল্লাহ তাআলার দাসত্বে গোলামি দুনিয়ার মধ্যে করতে চাই না। দিনের মধ্যে খামসাতি সালাসা, দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, মসজিদ সাহেব যখন মসজিদের মাইক দিয়ে আলান করে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ধ্বনি এই মাইকের মধ্যে যখন ফুঁকায়, ওই সময় আমরা কশ্চিন কালেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে চাই না। যারা আল্লাহ তাআলার খাঁটি আশিক, ওই বান্দা ওই সময়ের মধ্যেই তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দিল। আল্লাহ তাআলার ডাকে ওই সময়ের মধ্যে আমরা সাড়া না দেওয়ার কারণে শয়তান আল্লাহ তাআলাকে জানায়, হে আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দাদের দিকে তাকাইয়া দেখে, যেই বান্দার কারণে আপনি আমাকে শয়তান রূপ দিয়েছিলেন, যেই বান্দাকে মোহাব্বত করিয়া আপনি আমাকে আজকে শয়তান রূপ বলে ঘোষণা করলেন, আজকে আপনার সেই মোহাব্বতের আদম জাতিরা, মানব জাতিরা আপনার কোনো আদেশ মানতে চায় না, আপনার কোনো হুকুম ওই বান্দারা মানতে চায় না। আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে লজ্জাবোধ হইয়া ফেরেশতাদেরকে ডাকে আর জানায়, হে আমার ফেরেশতারা, যেই বান্দা বান্দির কারণে আজকে আমি আল্লাহ এই শয়তানের কাছে অপমান লাঞ্ছিত হয়ে গেলাম, তোমরা মনে রাখিও, কাল কিয়ামতের ময়দানে তাদের স্থান হবে একদম জাহান্নামের নিচতলায়। নাউজুবিল্লাহ। আমরা জমিনের মধ্যে আসার পরে আমরা মনে মনে টেনশন করলাম, চিন্তা ভাবনা করলাম, আমি তো বড় আশিক, আমি তো খাঁটি নবীর উম্মত হয়ে গেলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি নবীজির সুন্নাত একটু পরিমাণে রাখলাম, আমি বড় আবেদওয়ালা ব্যক্তি জমিনের মধ্যে দাবি করলাম। আবার কেউ আছে, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবীজির কোনো সুন্নত মানতে চায় না, মুখের মধ্যে নবীজি দাঁড়িয়ে রাখা সুন্নত বলে ঘোষণা করলেন, কিন্তু বর্তমান সময়ের মধ্যে
নবীজির রহ রহ উম্মত রয়েছে যারা বলে আমি সর্বশেষ নবীর আখিরি নবীর উম্মত, আমি মুহাম্মদ নবীর উম্মত, কিন্তু তাদের মুখের মধ্যে কোনো নবীজির সুন্নত নাই। তারা হিন্দু নাকি মুসলমান একটা বড় তাদের সঙ্গে তাদেরকে দেখে দেখে বোঝা যায় না। কেমন করে বোঝা যাবে? একজন মুসলমানের মুখের মধ্যে দাড়ি নাই, একজন অন্য ধর্মের ভাই তাদের মুখের মধ্যেও তো দাড়ি নাই, তা একজনের এইরকম শরীরের মধ্যে লম্বা জামা নাই, অন্য ধর্মের ভাই তার শরীরের মধ্যেও তো লম্বা জামা নাই, তাহলে সে মুসলিম না মুসলমান? তাদের দুইজনের মধ্যে কোনো ভেদাভেদ রইল না। হিন্দুরাও কোরআন পড়তে পারে না, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমি সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারলাম না, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রইল না। শুধু তাই নয় তারাও নামাজ পড়ে না। আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমি কোশ্চিন কালো নামাজ পড়তে যাই না। মাহে রমজান মাসের মধ্যে তারাও রোজা রাখে না। আমি মুসলমানের সন্তান হওয়ার পরেও আমি মাহে রমজান মাসের মধ্যে রোজা রাখলাম না। তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ রইল না। আতিনাফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।